হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها. আল্লাহ নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আপনার নবী ডাক দিয়ে বলেছেন, ইযা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, আমার উম্মতের মধ্য থেকে যে উম্মত কানাত লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের মধ্য রজনী পেয়ে যায়, যে উম্মত শাবানের মধ্য রজনী পেয়ে যায়, আল্লাহ নবী বলেন, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, সেই উম্মত যেন ওই রজনীটাকে, ওই রাতটাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। কুমু লাইলাহা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দেয়। মুসলমান ভাইয়ের আমার, দাঁড়িয়ে কাটার অর্থ হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন, কুমু লাইলাহা, আমার উম্মত রাসূল বুঝাতে চেয়েছেন, আমার উম্মত যেন দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে ওই রাতটাকে কাটায় দেয়। সুবহানাল্লাহ, সবাই বলে না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতের মধ্য থেকে যারা ওই রাতটাকে পায়, তারা যেন রাতটাকে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, অর্থাৎ নামাজ পড়ে পড়ে কাটিয়ে দেয়। ওয়াসুমু নাহারাহা, এবং তারা যেন ওই দিনটাকে সিয়াম দ্বারা কাটিয়ে দেয়, সুমু, রোজা রেখে কাটিয়ে দেয়। এজন্যই আমরা শবে বরাতের রাতে সবাই নামাজ পড়ি এবং দিনে সবাই রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমিন। সবাই বলেন, একটু সময়, একটু শক্তি খরচ হইব। আমিন মানে আল্লাহ তাআলা কবুল করুন, এজন্য সবাই বলবেন। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া। আল্লাহ নবী বলেন, এই রজনীটা এত গুরুত্বপূর্ণ, এই রাতটা এত গুরুত্বপূর্ণ, এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে নাযিল হয়ে যায়। ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, আল্লাহ তাআলা ওই রজনীতে, কিতাবের মধ্যে লেখা আছে, মাগরিবের নামাজের পরপর অথবা সূর্যাস্তের পরপরই আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে অবতীর্ণ করেন, নাযিল হয়ে যায়, দুনিয়ার আসমানের মধ্যে নাযিল হয়ে যায়। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানের মধ্যে নাযিল হয়ে ওই শবে বরাতের রজনীতে, রাতে দুনিয়ার আসমানের মধ্যে নাযিল হয়ে আল্লাহ তাআলা বলে থাকে, আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফিরা, দুনিয়ার মানুষগুলোদেরকে ডাক দিয়া বলে, তোমাদের মধ্য থেকে কার ক্ষমা লাগবে? আলা মিন মুস্তাগফিরিন লি ফাআগফিরা, তোমাদের মধ্যে কার ক্ষমা লাগবে? আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে ওই রজনীতে বলতে থাকে, দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলে থাকে, আলা মুস্তারযিকা ফাআরযিকানা, আলা মুস্তারযিকান ফাআরযিকানা। আল্লাহ তাআলা বলে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতে থাকে, দুনিয়ার মানুষ, তোমাদের কার রিজিকের অভাব অনটন আছে, রিজিকের প্রয়োজন আছে, আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। ওই রাতে আল্লাহ তাআলা রিজিক দেওয়ার জন্য বান্দাকে ডাকতে থাকে। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নেওয়ার দরকার যে ওই রাতটাকে রাত ইবাদত করে কাটাবো, দিনে রোজা রাখবো।
এবং ওই রাতে আল্লাহ তাআলার কাছ থেকে বলতে নিজের যত অভাব অনটন আছে সবগুলা একে একে লিস্ট করতে থাকেন, সবগুলা ওই রাতে আল্লাহ তাআলার কাছে বলবো, যেহেতু আল্লাহ নিজে ঘোষণা করতেছে তোমাদের কার কিসের প্রয়োজন আমার কাছে চাও। আল্লাহ তাআলা ওই রাতে বলতে থাকে আলা মুবতালা ফিয়া, তোমাদের মধ্য থেকে কি বিপদগ্রস্ত আছে আমার কাছে চাও, আমি আল্লাহ বিপদ থেকে মুক্তি দান করব। এবং কি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা অজুহাত ধরে ধরে বলতে থাকে, আল্লাহ তাআলা বলতে থাকে এই বিষ্ণুরে অমুক তোমার তো তোমার মা অসুস্থ, তোমার সন্তান অসুস্থ, তুমি অসুস্থ, তোমার অসুস্থতা থেকে চাও, তোমার খানার অভাব, তোমার রিজিকের সংকটতা, তোমার টাকা পয়সার অভাব, তোমার ক্ষমা চাওয়ার প্রয়োজন, সবগুলো চাও। আল্লাহ তাআলা একটা একটা ধরে ধরে বলতে থাকে আলা কাদা দিয়ে বোঝানো হয়েছে যে অমুক 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 বলতে অনেক আমাদের প্রত্যেকেরই তো অনেক অনেক অভাব অনটন আছে। আল্লাহ তাআলা সবগুলো ধরে ধরে বলতে থাকে অমুক তোমার ওই জিনিসটার প্রয়োজন, ওই জিনিসটার প্রয়োজন, সবগুলো চাও, আমি আল্লাহ তাআলা অবশ্যই দিব। এমন কি আল্লাহ তাআলা বলতে থাকে কতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়াতআল ফজর, ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, ফজরের আগ পর্যন্ত আল্লাহ তাআলা বলতে থাকে। এজন্য ওই রজনীটাকে আমরা ইবাদত করে কাটাবো, সকলে বলেন ইনশাআল্লাহ। ওই রজনী সম্পর্কে আলা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন আমি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলাম, শাবান মাসের মধ্য রজনীর ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এই রাতে আল্লাহর নবী অনেক বেশি পরিমাণ নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ঘটনা বর্ণনা করলেন। তিনি বলেন এই রজনী যখন আসলো, একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার ঘরে থাকার ঈদ পড়ল। আল্লাহর নবী যখন আমার ঘরে, আমি হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আল্লাহর রাসূল নামাজ পড়তেছে। নামাজের মধ্যে দাঁড়াইলেন, নামাজের মধ্যে এত লম্বা সময় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক লম্বা সময় দাঁড়িয়ে রয়েছে, লম্বা কেরাত করছে, তিনি রুকু করছে, সিজদা করছে। এখন সিজদাতে যখন গেল, সিজদাতে যাওয়ার পরে আমি মনে মনে ভাবতেছি, আমার আশঙ্কা হচ্ছে আল্লাহর রাসূল সিজদাতে মারা গেছে, এত লম্বা সিজদা করছে। আমি ভয় পেয়ে আল্লাহর রাসূলের ভাইয়ের যে বৃদ্ধা আঙ্গুল আছে ওই আঙ্গুল ধরে নাড়া দিলাম। যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন রাসূলের পায়ের মধ্যে নাড়া দিলাম, বৃদ্ধা আঙ্গুলে নাড়া দিলাম, দেখতে পেলাম আল্লাহর রাসূলের আঙ্গুলটা নড়তেছে। আল্লাহর রাসূল সিজদা থেকে উঠলেন, সিজদা থেকে উঠে যখন নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে আম্মা জান আয়েশা বলে আল্লাহর রাসূল আমাকে বলছে, হে আয়েশা তুমি কি মনে করো আমি তোমার হক নষ্ট করব? এক সপ্তাহ পরে বা 10 দিন পরে তোমার ঘরে আসা ডেট করেছে, তুমি কি মনে করো তোমার হক নষ্ট করব? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল অবশ্যই না, আপনি হক নষ্ট করার জন্য পৃথিবীতে আগমন করেন নাই, একে না। আম্মা জান আয়েশা কে আল্লাহর রাসূল বলতেছেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল বলতেছেন, হে আয়েশা আজকের রাতটা কিসের রজনী তুমি কি জানো? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, হে আল্লাহর রাসূল অবশ্যই না, এই রাত সম্পর্কে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। তখন আল্লাহর রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, হাদিহি লাইলাতুন নিসফু মিন শাবান, এটা শাবানের মধ্য রজনী। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াত্তারিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন। আল্লাহ তাআলা এই রজনীতে যারা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় আল্লাহ তাআলা ক্ষমা করেন, যারা আল্লাহ তাআলার কাছে তাদের অভাব অনটন
সম্পর্কে জানায়, আল্লাহ তাআলা তাদের অভাব অনটন দূর করে দেন। আল্লাহ তাআলার কাছে যে যে জিনিসটা চান আল্লাহ তাআলা সেই জিনিসটা তাকে দিয়ে থাকে। এজন্য এই রাতের প্রস্তুতি আমাদের নিতে হবে এই এখন থেকে, যে ওই রাতটাকে আমরা ইবাদত করে করে কাটাইবো, এবং ওই দিনটা যখন আসবে দিনটাকে আমরা রোজা রেখে কাটাবো ইনশাআল্লাহ। আর এই মাস হচ্ছে রমজানের পূর্বের মাস, প্রস্তুতির মাস। প্রস্তুতি কে কেমন নিতেছেন? মাস যে শাবান মাস, সামনে যে রমজান মাস আসছে, কিছু কিছু প্রস্তুতি এলাকার মধ্যে দেখা যাইতেছে, বাজারের মধ্যেও দেখা যাইতেছে। পূর্ব থেকে তারা প্ল্যান করে রাখতেছে যে রমজান আসলে হঠাৎ করে পর্দা ফালাইলে হয়তো মানুষ বলবে যে রমজানে পুরুষরাও পর্দা করে, এজন্য পূর্ব থেকে পর্দার ব্যবস্থা করতেছে বাজারে বিভিন্ন দোকানপাটে। ওই পদ্ধতিটা হইতেছে, ওই পরিবর্তনটা হইতেছে। তবে নিজের আমলের কি পরিবর্তন করছেন? হয়েছে নাকি কারো পরিবর্তন? যে এই মাসের রমজানের প্রস্তুতি হিসেবে একটা রোজা রাখছি, আছে নাকি কেউ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন। এই রমজান মাসের প্রস্তুতির মাস, প্রস্তুতি যদি নিয়ে রাখি, হয়তো রমজান মাসের রোজাগুলো আমাদের জন্য সহজ হবে। হয়তো দুই চারটা সর্বোচ্চ দুই চারটা রাখলেও, বলতে জোহরের পরে আরামরা বিছানা থেকে ওঠার শক্তি থাকবে। আর এখন থেকে যদি একটু কষ্ট কইরা নেই, তাহলে দেখা গেছে রমজান মাস পুরো মাস রোজা রাখবো, ওই সময় আমার কষ্ট হবে না। এজন্য এই মাসেই প্রস্তুতি নেওয়ার দরকার। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন, সকল বলেন আমিন।